পৃথিবীতে সবথেকে বড় দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব কি? তিনটে জিনিসের কম্পিটিশন শুরু হয়েছে, তিনটে। এক হচ্ছে গদির কম্পিটিশন। কেউ চাইছে গ্রামের পাওয়ার, কেউ চাইছে দেশের, কেউ চাইছে রাজ্যের, কেউ চাইছে দেশের, কেউ চাইছে ওয়ার্ল্ডের পাওয়ার। এক কম্পিটিশন। দুই নম্বর পয়সার পাওয়ার শুরু হয়েছে। কার কত টাকা আছে, চুরি করে হোক, সুদ খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, আমাকে বড় লোক হতে হবে। তিন নম্বর মারামারি হচ্ছে আল্লাহকে নিয়ে। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে ভগবান, কেউ বলছে গড, কেউ বলছে ঈশ্বর। মারামারি হচ্ছে না, হয় না? ও বলছে আমারটা ঠিক, আমারটা ঠিক। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, যারা এই দ্বন্দ্ব করছে, ধরেলেন ভগবান গড ঈশ্বর আল্লাহ আছে, আমি বিশ্বাস নয়, ধরেলেন যারা মারামারি করছে আছে। আচ্ছা, আপনারা খবর পেলেন, সালটা ঠিক মনে নেই, মুর্শিদাবাদে ইসলামপুর বালির ঘাটে একটা বাস পড়েছিল পানিতে, নদী। ওটা হচ্ছে ঝিল, জলঙ্গি নদীর ঝিল। বাসটা পড়া মাত্র 70 ফুট গভীরে গেছে, 70 ফুট তলায়। 44টা লোক মারা গেছে। 44 জনের মধ্যে 8 জন মুসলিম ছিল। কজন বললাম? 8 জন মুসলিম, আর বাকি বিভিন্ন ধর্মের মানুষ ছিল। আচ্ছা, যদি বাসটা আল্লাহ ফেলে, ধরলেন অনেকজন বলবেন বাসটা আল্লাহ উল্টি দিয়েছেন, তাহলে তো আল্লাহ নিজের গুলোকে আগে বার করে দিত। কথাটা বুঝতে পারছেন? যদি বলে ভগবান ফেলেছেন, তাহলে ভগবান নিজের মালগুলো বার করলো না। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, সবাই মরেছে না মরেনি? এইখানে জানতে হবে ভাগ বাটোয়ারা আপনি করেছেন, সৃষ্টিকর্তা একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা কজন? একজন। আপনাকে বুঝিয়ে দিই আরো স্যাম্পল ভাবে। এই যে মোবাইল দেখছেন, মোবাইল, এই মোবাইলটা আমারটা, এটা 3-4 বছর হয়ে গেল, আমি মোবাইল ইউজ করতে পারি না বেশি। এটার নাম হচ্ছে ভিভো Y20। কি বুঝলেন? এটা ভিভো কোম্পানি। আচ্ছা, এইটাতে কথা হয় না, হয় না? আমি কথা বলছি, ভিডিও আছে, ফেসবুকও আছে, সবই আছে। আচ্ছা, এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে না? কথা বলে, কারো কাছে অ্যাপেল আছে, কারো কাছে স্যামসাং আছে। আচ্ছা, আপনি বলতে পারবেন কাজ আলাদা, মডেল কিন্তু সব আলাদা আলাদা, ঠিক কি না? কেন মডেল আলাদা হলো? মোবাইল সব, কিন্তু মডেল, অ্যাপেলের মডেল আলাদা, ভিভোর মডেল আলাদা, স্যামসাং এর মডেল আলাদা, সব কোম্পানির মডেল আলাদা। মালিক আলাদা হওয়ার কারণে মডেল আলাদা। গোটা পৃথিবীর 750 কোটি মানুষকে এক কাছে করো, আমি আল্লাহ সবারই দুটো হাত দিয়েছি, একটা নাক, একটা মুখ, দুটো চোখ, দুটো পা, দুটো হাত, কান দুটো দিয়েছি, ব্রেন একটা দিয়েছি। আমার সৃষ্টির মধ্যে গোটা পৃথিবীর মানুষকে এক কাছে করো, আমার সব মডেলকে আমি একই রকম বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন রাস্তাঘাটে মানুষ, আজকে ভারতের যে পরিস্থিতি, এক শ্রেণীর মানুষ তারা চাইছে যে আমাদের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে মিল মোহাব্বত শেষ হয়ে যায়। অথচ আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই, বন্দে আলিমিয়া লেগলো। সেই ছড়াটা যখন স্কুলের জামানায় পড়তাম, অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে, অনুভব হতো না? আমার ক্লাস ফ্রেন্ড ফুচকা বিক্রি করে, সুনীল দাস নাম। এখন আমি এই আজকে বাড়ি থেকে আসছিলাম, কাজটা করলাম, সুনীল কেমন আছিস রে? ভালো আছি হুজুর। কোথায় যাচ্ছেন? কলকাতা। বলে একটা ফুচকা খেয়ে যাবেন, তো আমার গলা খারাপ করবি। ফুচকা বিক্রি করে। আমি বললাম আমার মেয়ের জন্য 30টা ফুচকা দিয়ে পাঠা, মাদ্রাসার তালবে ইলম আছে, সে দিয়ে পাঠায়। আমি খালি বলে দিই, বন্ধুত্ব আছে, একসঙ্গে একই ক্লাসে পড়েছি। সুনীল দাস আজকে ওই জায়গা পরিবর্তন হয়ে গেছে, জায়গা শেষ হয়ে গেল। তার মারাত্মক কারণ দুটো, না মুসলমান নিজের ধর্মের উপরে টিকে আছে, না আমার হিন্দু ভাইরা নিজের নিজের পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে কেউ নিজের ধর্মের উপরে টিকে। সব কোথায় গেছে? মানবতা থেকে সরে গিয়ে অমানবতার দিকে মানুষ ছুটছে পৃথিবী।
যার কারণে তা না হলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে কোন মানুষ যদি কোন মানুষকে বিনা কারণে একটা নিরীহ মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি একটা মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো। এইটার প্রতি যদি আপনার আমল না থাকে আপনি কি করে বলবেন যে আমি আল্লাহর বান্দা? আপনি কি করে বলছেন যে আমি রাসূলের উম্মত? আপনার আমল থাকতে হবে এটা। রাসূলের হাদিস তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না রাসূলের আখলাকটাকে বায়োডাটা পড়ে দেখুন তিনার আখলাক কি ছিল। তিনি মক্কা মদিনায় যে দাওয়াত দিয়েছেন, যেদিনে মক্কা বিজয় করেছেন, আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। নবীজি বললেন, হে আমার সাহাবীরা বসো, আমার পাঁচটা কথার উপরে আমল করবে। ভালো করে শুনে নেই পাঁচটা কথা। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, তোমরা শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। রাসূল যখন এই আখলাক দেখিয়েছেন আর এলান করে দিলেন, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কাকে ক্ষমা করেছে আপনি অবাক হবেন। তিনার চাচাজান হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তারা। হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন। মাশাআল্লাহ। স্টেজে একজন আছেন, নিচে কেউ আছেন হাজী সাহেব? হাত তুলেন। মাশাআল্লাহ, 2 জন। এই তো মাশাআল্লাহ। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। ঠিক কি না হাজী সাহেব? 70 জন ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে একজন সাহাবী শুয়ে আছে, যিনি হচ্ছেন নবীজির চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থার বার করে চিবিয়েছিল হিন্দা। নবীজির সামনে যখন হাজির হলো, আল্লাহর নবী বললেন, হিন্দা কলমা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচার যে কালিজা থারটা চিবিয়েছে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী তাকে ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন। আর আপনি বলছেন নবীজির উম্মত, আপনাকে কেউ গালি দিলে আপনি গালি দিয়ে বদলা নিচ্ছেন। আপনি নবীজির আখলাক কি করে পাবেন? আমি একটা জলসায় বলেছি, কুকুর কামড়ালে, কুকুরকে কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবেন। কুকুর কামড়াই না, কামড়াই না, তো কুকুর কামড়ালে আপনি কুকুরকে কামড়ালে কুকুর হয়ে গেলেন। নূপুর শর্মা আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, তা বলে গোটা হিন্দু কমিউনিটি খারাপ নয়। আপনি তার দেবদেবীকে গালি দিতে পাবেন না। আপনি নূপুর শর্মার আখলাকটা দেখেন। আমি একটা জলসায় বলেছি, সেই দিনে 12 বেরিয়ায় বলে গেছি যে শোনো, আমাদের স্কুলের হেডমাস্টারের মাথায়, কলেজে প্রফেসর, তার মাথার উপরে ছবি কাপ থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দামি দামি স্বামী বিবেকানন্দ, এনাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে থাকে। কেন থাকে? এরা আমাদের মাথার তাজ, এনারা আমাদের মনীষী। আপনারা কেউ কোন মুসলমান শিক্ষিত লোক আমাকে যদি দেখাতে পারেন ইনারা ইনাদের জীবনীতে নবীজির বিরুদ্ধে একটা কীর্তি করেছে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য একটাও বলেননি। বরঞ্চ স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা সব সময় নবীজির পক্ষে কথা বলেছেন। তো আপনি ভেবে দেখুন, আচ্ছা ইনারা যে যাদের নাম করলাম, ইনাদের পায়ের ধুলোর যোগ্য হবে নূপুর শর্মা? কথা বলে না? নাজিয়া ইলাই খান এদের পায়ের ধুলোর যোগ্য হবে? তাহলে 2-3টে কুকুর চিল্লাচ্ছে, আপনি কেন লাপাচ্ছেন? আপনি দোয়া করুন আল্লাহ এদিকে হিদায়াত দেখ, অসুবিধা নাই। আর কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। কটা? হয় পাগল হয়ে গেছে তখন কুকুর চিল্লাবে, আর পাশে মালিক দাঁড়িয়ে থাকলে পেছনে তখন চিল্লাবে। এই দুটো কন্ডিশনে চিল্লায়। আপনাকে দেখিয়ে দিব, কলকাতায় পাবেন। সকালবেলায় উঠে নিউ টাউনে চলে যান, দেখবেন কিছু বড় লোক আছে যাদের বাড়িতে দামি দামি কুকুর আছে, চেনটা ধরে মর্নিং ওয়াক করতে বেরোয় না। তো সে যখন লোককে দেখে খালি কি করে? করে না?
সে জানে মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে না। রাস্তার একটা কুকুর কিন্তু চিল্লাবে না, সে জানে আমি যদি ভৌ করতে হয় পাথর মারবে, না হলে লাঠি করে মারবে, আমার মালিক নাই। কিন্তু যে চিল্লাচ্ছে সে জানে আমার চেনটা ধরে মালিক দাঁড়িয়ে আছে। তো নাজিয়া ইলাহি খান যে গালি দিচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালাকে আর ইসলামকে, তার পেছনে তার পাট্টাটা গলায় দিয়ে মালিক দাঁড়িয়ে আছে বলে গালি দিচ্ছে, দুটো কন্ডিশনে। তা না হলে যিনারা আদর্শবান, যিনাদের জীবনে কোনো রাজনীতি ছিল না, যিনাদের জীবনে কোনো স্বার্থ ছিল না, সেই ব্যক্তিত্বরা যাদেরকে আমরা স্কুলের হেডমাস্টারের মাথায় উপরে রাখি, যাদেরকে গোটা ভারতবর্ষের লোক জন্ম মৃত্যু দিবস পালন করে, তিনারা তিনাদের জীবনেতে কোনোদিন নবীজির নামে কোনো ধর্মের নামে কূক্তি করেনি। তারাই হচ্ছে অরিজিনাল মানবতা সভ্যতার মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর ধুতি পরেছে, গায়ে চাদর দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধুতি পরেছে, গায়ে চাদর দিয়েছে। কিন্তু জেনে রেখে দাও, তোমার শাহরুখ খান আর সালমান খান ছিঁড়া প্যান্ট পরতে পারে, আন্ডার প্যান্ট পরতে পারে, তারা ওদের পায়ের ধুলোর সমান হবে। এগুলো হচ্ছে বেয়াদব, বেদবেমি, সমাজের কলঙ্ক, যারা সমাজে বিভেদ সৃষ্টি করছে। আজকে বড় কষ্ট লাগে, আমরা পড়েছি, আমরা একদিনকে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আমরা এক ভাষাতে মাকে ডাকি, এক ভাষাতে গাই গান। আজকে মিটে গেল সেটা, কেউ এসে মিটিয়ে দিচ্ছে, আপনার মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে। বাগেশ্বর ধাম বাবা শ্রদ্ধার সঙ্গে বলছি, তিনি বলছেন মুসলমানকে দোকান से कोई सामान मत खरीदो। लेकिन उन्हीं नीचे একটা বক্তব্যে বলছেন একটা মিডিয়ার সামনে, मेरा बहन का जब शादी हुई थी तो मेरे को मेरा कोई पड़ोसी ने पैसा नहीं दिया था, मेरे एक मुसलमान मित्र था, মুসলমান একটা আমার বন্ধু ছিল, সে আমাকে 20,000 টাকা দিয়েছিল, আমার বোনের বিয়ে দিয়েছিলাম। আরে বাবা, अब लोगों को तोड़ने के बात कर रहे, जोड़ने के बात तो कर लो। तुम अपने बहन का शादी मुसलमान के पैसे से दिए और मुसलमान को कह रहे हो कि हिंदू भाई को मुसलमान के दुकान से सामान मत खरीद, और किसी ने सवाल नहीं किया बाबा से, बाबा आप ऐसे बात कर रहे। আরে ভাই, আমি 24 পরগনায় একবার জলসা করেছি, খানা খাইনি। আমার সিস্টেম হচ্ছে স্টেজে উঠার আগে যা খাবো খাবো, নেমে গাড়ি ছাড়বো, যেহেতু আমার মাদ্রাসা আছে আমি গাড়ি ছেড়েছি। একবারই আপনার দমদম এয়ারপোর্টটা পেরিয়ে গিয়ে যখনই আমি বালি ব্রিজের দিকে যাচ্ছি, নেমে একটা হোটেল দেখলাম, দাঁড়াও, ভেতরে গেলাম, আমি বললাম ভাই কি আছে, একটু রুটি ফুটি খাওয়াও। ছেলেটা অমুসলিম, আমাকে দেখে সে চিনতে পেরেছে, আমাকে নমস্কার করলো। এসে আমি রুটি তরকা ডিমের আমলেট খাচ্ছি, বললাম স্পেশাল চা দাও। ছেলেটা এসে আমাকে কি বললো জানেন? স্যার আমি একটা কথা বলবো, মালিক একটা কথা বলবো, আমার কথা রাখবেন। হোটেলটার নাম যদিও বলে নেই, কি বলো? বলছে স্যার আজকে যে খাবারটা খাচ্ছেন ওটা আমার তরফ থেকে ফ্রি, আপনাকে গ্রহণ করতে হবে। আমি বললাম তুমি কি করো এই ব্যবসায়? বলে স্যার আমার হোটেল ব্যবসায়ী আছে। তার ব্যবসার উৎস হালাল, আমি খেলাম আর তার লাগে দোয়া দিলাম আল্লাহ কবুল করে নাও। বললাম কেন খাবো না, ব্যবসার উৎস হালাল, এখানে ঘৃণা নেই। আমি দেখিনি বোর্ডটা কার লাগানো আছে, বাস আমার জন্য যেটা আদর্শ আমি ঢুকে দেখবো, আমি জিজ্ঞেস করবো সেটা হিন্দুদের হোটেল হোক আর দলিতের হোক, ভাই মাংস যেটা আছে ওটা জবাই কি? যদি জবাই না হয় ভাই এটা আমার চলবে না, আমাকে ডিমের আমলেট দাও, রুটি দাও, জবাই ছাড়া খাই না। শেষ। আজকে বড় কষ্ট লাগে, বিভেদ সৃষ্টি করছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, শোনো, শুধু এইটা জাতি ধ্বংস হবে না, এই গোটা হিন্দুস্তান ধ্বংস হয়ে যাবে যারা বিভেদ সৃষ্টি করবে। শুধু একা মুসলমানের ক্ষতি হবে না, একটা হিন্দু ভাইয়ের ক্ষতি হবে না, গোটা কমিউনিটি ধ্বংস হয়ে যাবে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতার, ভারতের লীগের এইখানে গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা অনেকে জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন দুনিয়া শেষের দিকে যাবে বর্বরতার যুগের পাপগুলো মডেল ফিরে আসে। আপনি যদি আজ থেকে 70 বছর পেছনে ফিরে যান, একটা হিন্দু মা সে রাস্তায় বেরুলে তার মুখ দেখা যেত, মাথা ঢাকা দিয়ে। এখনো রাজস্থানে পাবেন, রাজস্থানের মেয়েরা হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তাদের মুখ আপনারা দেখতে পাবেন না। তারা দেওরকে খাবার দেয় মুখ থেকে, তারা শ্বশুরকে খাবার দেয় মুখ থেকে। আর কিছু মেয়ে স্কুল কলেজ পড়ুয়া, তারা বলছে আমরা মডেল হয়েছি,
যে যত ছোট পোশাক পরবে বলছে মডেলিং। যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয়, জেনে রেখে দিবেন নিউ টাউনের সবথেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা পুরো পোশাকই পরে। এর থেকে দামি মডেলিং আর কেউ। যদি বলেন নারী, নারী মানি থাকতে হবে। অনেক অমুসলিম ভাই, অনেক মিডিয়াওয়ালা এরা জানে না, তারা জিজ্ঞেস করে অনেক কাদিকে বস করাচ্ছে নিয়ে গিয়ে চ্যানেলে, बिका हुआ मौलवियों को बैठा रहा जिसके पास ना कुरान का ज्ञान है ना हदीस का। अगर हिम्मत है तो हमारे जैसा बाप का बेटा मौलवी से एक मर्तबा बैठ के देखो और कुरान से पूछो। कुरान बोले दीचे वादरिब खुमुरिहिन्ना अला जुनूबिहिम, हे नारी তুমি পর্দা নির্ধারিত করো, তোমার শরীরকে ঢেকে দাও, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না। আজকে জানেন এই মোবাইল, যে মেয়েটা যত ন্যাংটো হতে পারবে সে তত ভাইরাল টিকটকে, যে যত ডিজাইন দেখাবে সে তত ভাইরাল। আজকে আপনার দিকে বলে যায়, যদি আপনার বিবিকে আপনি বলেন হ্যাঁ গো সকালবেলায় আমাকে গাওয়া ঘিয়ের পরোটা করে দিবে, তো দিবে না? দিবে না? কথা বলে দিবে না? দিবে না? গাওয়া ঘিয়ের পরোটা আপনাকে হাতে করে খাইয়ে দিবে, হাতে করে। আহা আমার স্বামী খেতে চেয়েছে হাতে করে, কিন্তু আপনাকে ভালো লাগবে না। মোবাইলে দেখছি মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, শিয়ালদা থেকে ভিডিও করছে, আমি ভোর 5টার সময় ট্রেনে নেমেছি, কি খেতে? 30 টাকায় আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, এক টুকরো ডিম। হারামখোর মালদা থেকে খেতে হবে, তোর বউকে বললে তোকে গাওয়া ঘিয়ের পরোটা খাওয়া। আর কি তেলে করছে ও নিজেও জানে, বড় কষ্ট লাগে। শুধু ওইটা নয়, হাওড়া অঙ্কুরহাটিতে একটা মেয়ে ছোট পোশাক পরে চায়ের দোকান খুলেছে। কি বুঝলেন? যুবকদের ভিড়, ওটা চায়ের ভিড়, ওটা তার শরীরের ভিড়, তার পোশাকের ভিড়, তার শরীরের ভিড় লেগেছে, ওটা চায়ের ভিড় নয়। চায়ের ভিড় যদি হয় দত্তপুকুরে চা খেতে যাবে। চায়ের ভিড় যদি হয় মালদা সুজাপুর ডাঙ্গাতে সারা দিনে 3000 কাপ চা বিক্রি করে ছেলেটা 5 ওয়াক্তের নামাজ। সেই চা একবার খেলে বলবেন আর একবার যাব। তার মালাই রুটি খেলে আর একবার যাবেন খেতে। তারটা শরীরের ভিড় লয়, ডিজাইনের ভিড় লয়, তারটা হচ্ছে খাবারের ভিড়। আর এই হারামখোর মেয়ে নিজের শরীর খুলে দিয়ে চা বিক্রি করছে, যাতে পুরুষরা এসে তার কাছে চা খেতে আসে, যেন আমার শরীরটা দেখতে আসে, চা নয়। আর যদি বিবিকে বলেন বিবি কারো দুধে চা করে আপনার হাতে কাপটা ধরিয়ে দিন এবং চা। আজকে সমাজ এইভাবে ধ্বংস হয়েছে। আজকে শুনেলেন আল্লাহর রাসূলের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসছে। অনেক মুসলিম ভাই মুসলমানরা জানে না এই সমকামিতা আজকের পাপ নয়, একমাত্র আলেম উলামারা জানে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারা জানে এটা লূত নবীর কওমের পাপ। হযরতে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন। কোরআন পড়লে পাবেন তিনার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত একটা সাগরে যেখানে পোকামাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না, রাসূলের হাদিস মোতাবেক ওই জায়গায় আল্লাহ লূত নবীর কওমকে পাল্টিয়েছিলেন। আজকে ওই সাগরের নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকামাকড় জন্মায় না। এটা তো বৈজ্ঞানিকদের রিসার্চ, আর কোরআনের রিসার্চ বলছে ওই জায়গায় লূত নবীর কওমকে তারা এতটাই পাপিষ্ট ছিল, তারা সমকামী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে রুটির মতো পাল্টিয়েছিলেন জিবরিল আমিনের দ্বারা। তারা অভিশপ্ত কিয়ামত পর্যন্ত। আখরি জামানায় ওই পাপটা আজকে মডেলিং হয়ে ঘুরে এসেছে। থানার নাম বনগাঁ থানা, উত্তর 24 পরগনা। দুটো হিন্দু পরিবারের মেয়ে তারা মন্দিরে গিয়ে একে অপরকে বিবাহ করেছে। পেপারের হেডলাইন হয়েছে, তাদের পরিবারের মাথায় ভান। হাওড়া জেলায় দুটো যুবক, দুটোই হিন্দু পরিবারের, তারা অনুষ্ঠান করে প্যান্ডেল করে বিবাহ করেছে। শুনে রেখে দেন যারা বলছেন এই সমকামী আল্লাহ সৃষ্টি, তোমাদেরকে যদি একটা আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয় 10 বছর পরে তোমরা বিলুপ্ত হয়ে যাবে, 20 বছর পরে তোমরা বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে।
দিবে। শুনে রেখে দেন, আল্লাহ তাআলা পুরুষের জন্য সৃষ্টি করেছেন নারীকে, আর নারীকে সৃষ্টি করেছেন পুরুষের জন্য। কোরআনে আছে তোমাদের বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো, তোমরা তোমাদের বিবির কাছে নিজের খিদেটা মিটিয়ে নাও। আল্লাহ তাআলা ওই জন্য নারীকে সৃষ্টি করেছেন, তোমার বিবি রূপে গ্রহণ করো। আজকে এরা নাম করছে মডেলিং এর, আল্লাহর কসম করে বলে যাচ্ছি শুনে রেখে দেন, যারা ইসলাম জানেন না, ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। যারা মনে করছেন যে আজকে মডেলিং এর যুগ, তুমি একবার মুখ খুলে বলো কলকাতার বাজারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মডেলিং ছিল না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মডেলিং ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মডেলিং ছিল না। আরে তারা ছিল বলে আদর্শ পেয়েছিলি, তারা ছিল বলে মানবতা পেয়েছিস। কাজী নজরুল ইসলামের মতো কবি একটা এখন তৈরি করে দেখিয়ে দাও। আরে এখনকার ইঞ্জিনিয়ার দিকে যদি বলেন ঘর করব, ও খালি 50টা পিলার কোথায় ভরবে খুঁজে বেড়াচ্ছে। হাওড়া ব্রিজে একটা পিলার আছে, কথা বলে একটা হাওড়া ব্রিজ করে দেখাতে বলুন, একটা কুতুব মিনার করে দেখাতে বলুন, বিনা পিলারে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, বিনা পিলারে চীনের প্রাচীর করে দেখাতে বলো, প্যারিসের টাওয়ার করে দেখাতে বলো, ক্ষমতা নাই। আরে বর্ধমানে একটা ওষুধ দোকান আছে, কি বললেন, ভেলোরের ওষুধগুলো পাওয়া যায়। তো একজন অনেক দিন আগের কথা বলছি, বৃদ্ধ, আমি আমার আব্বার ওষুধ আনতে গেছি, বৃদ্ধ বাবাজি বসে আছে, শ্রীচরণ সাধু না এরকম কি নাম ওষুধ দোকান। তো আমি ওষুধ নিলাম, আমি বললাম দাদা ক্যালকুলেটরে আমার একটু হিসাবটা করে দেন। আমার দিকে তাকিয়ে বলছে কত বয়স হলো তোমার? আমি বললাম বেশি হয়নি 30। বলছে তুমি আমাকে ক্যালকুলেটর বললে কেন? আমি বললাম আমি হিসাবটা দেখতে বললাম। দূর দূর, তোমাদের মতো পড়ালেখা আমি করেছি। ফদ্দটা নিলে 730 টাকা। আল্লাহ, আর আপনি এখনকার পড়ালেখা ছেলেটিকে বলুন যে দাদা আমার হিসাবটা আরাম কর, ক্যালকুলেটর ইনটু মাইনাস প্লাস তাও হচ্ছে। আর এই বলছে আমি কোরআন শোনাবো আপনাকে, এই যে কথাটা বলছি এটা কোরআন শোনাচ্ছি, কোরআন। আপনারা মনে করছেন গল্প? না, কোরআন শুনেলেন। কোরআন বলছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলো তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। এখন তো নামাজি পাবে, নামাজ কবুল হয়নি কি সে নিজেও জানে। অনেক যুবক আজকে বলে ওলি সাহেব দিকে, আচ্ছা হুজুর প্যান্ট শার্ট পরে নামাজ হবে না? হবে না, কে বললে হবে না? হবে, কিন্তু পার্থক্য আছে নামাজ। আচ্ছা আপনি যদি কলকাতায় সবথেকে দামি হসপিটালে যান, নার্সিংহোমে যান, তারা আপনার পোশাক পরে ঢুকতে দিবে না? তাদের ইউনিফর্ম পরতে হবে, তাদের ইউনিফর্ম পরতে হবে। বোম্বে টাটা মেমোরিয়ালে গেলে কেটে প্রবেশ করলে আপনি যদি বলেন আমার রোগীর সাথে ভেতরে যাব, আপনার পোশাকে যেতে পারবেন না, তাদের পোশাক পরতে হবে, ইউনিফর্ম। প্রত্যেকটা জায়গায় স্কুলে যদি বিনা ইউনিফর্মে ছেলে যায় ঢুকতে দিবে? তাদের ইউনিফর্ম আছে, পরে যেতে হবে আপনার। তো সব জায়গায় ইউনিফর্মটা মেনে নিলেন, আর আল্লাহর ঘরের ইউনিফর্ম আপনি মানবেন? কত বছর আমি মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে এসেছি দমদমে, সকাল 8:30টায় ফ্লাইট, আমি লাইনে দাঁড়িয়েছি, আমার সামনে একটা বিহারিদের ছেলে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে লাইনে, আমি বোর্ডিং পাস করাবো। তো সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম আল্লাহ, পড়ে গেলে বিপদ হয়ে যাবে, আমার তো সামনে আছে। আমি বললাম ভাইয়া থোড়া উপর কর লো, गिर जाए। সে কি বললে জানেন? হযরত ये ডিজাইন है, हम साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका। কি বললেন? আমি অবাক হলাম, কিন্তু চিন্তা করলাম এই ছেলেটা যদি নামাজ পড়তে ঢুকে আর মসজিদে, তার পেছনে যদি কোনো মুসল্লি থাকে, সে সিজদায় গেলে তো পেছনে যে থাকবে সে আলী বাবার বোকা দেখতে পাবে, নামাজ আর হবে? নামাজ শেষ।
এইটাই বুঝাচ্ছি যে আপনাকে ইউনিফর্মটা পরতে হবে। নামাজ পড়ার সময় আপনি বলছেন আমি কলকাতার অমুক ব্যাংকে চাকরি করি, আরে বোকা, তুমি ব্যাগের ভেতরে পাঞ্জাবিটা নিয়ে যাও, নামাজের সময় হবে পাঞ্জাবিটা পরে নামাজ পড়লেন, আবার খুলে রেখে দিয়ে ব্যাংকের ইউনিফর্ম পরে চাকরি করলেন। আপনি স্কুলে চাকরি করেন, স্কুলের ইউনিফর্ম পরে যান, আপনার জামা একটা পাঞ্জাবি ভরা থাকবে, এই পাঞ্জাবি পরে নামাজ পড়লে পাছা বেরোবার ভয় থাকবে, সাতার বেরোবার ভয় থাকবে, কথা বলে থাকবে না। কিন্তু আপনি যদি গেঞ্জি পরে যান, গেঞ্জি উপর দিয়ে উঠে যেতে পারে, প্যান্ট নিচে দিয়ে নেমে যেতে পারে, বিপদ ঘটতে পারে, বিপদের সংকেত ঘটতে পারে। ওই জন্য আমার মুসলমান ভাই, ইমানদার ভাই দিকে বলছি, সবাই নিয়ত করুন আমরা আজকে ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলুন, নামাজ পড়া ফরজ না ফরজ? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষে 80% লোক বেনামাজি। ঠিক বললাম না? বললাম 80% লোক বেনামাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, এটা নবী। আচ্ছা আপনি বললেন এই হাদিস আমি মানব না, আমি মুসলমান, গরুর মাংস খাই। কে বললে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে? আরে গরুর মাংসটা ইসলামের শর্ত নয়, ইসলামে গরুর মাংসটা শর্ত নয়। শুনেলেন, ডাক্তারে যদি আপনাকে নিষেধ করে তুমি গরুর মাংস খেলে তোমার হার্ট ব্লক হয়ে মারা যেতে পারো, তোমার সুগার হয়েছে, গরুর মাংস ছুবে না, তার জন্য না খাওয়াটা নেকির কাজ। আমার আব্বাজি 10 বছর গরুর মাংস ছুঁই নাই। ক বছর বললাম? 10 বছর। ডাক্তার নিষেধ করেছে, উনি আর খান জীবনে ছুঁই না। জলসাতে হোক বাড়িতে হোক উনি হাত লাগান, এইটাই হচ্ছে নেকির কাজ। তাহলে গরুর মাংসটা মুসলিম হওয়ার জন্য শর্ত নয়, কোন অসুবিধা নেই, আপনি খেতেও পারেন, রুচির উপরে আপনার নির্ভর করছে। তাহলে শর্ত হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। এরপর আমাদের সমাজে অনেক লোক আছে, তারা চায়ের দোকানে কি বলে জানে? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমার মতো ভালো লোক নেই। এই মাল আছে না? গাদা আছে, কলকাতা টাউনে পাবেন, গ্রামগঞ্জে পাবেন। নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনের আয়াতটা শুনে যান, কত ডেঞ্জার আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন বর্ণনা করলেন। হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে। নবীজি শুনালেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে আমরা ভালো লোক। তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর তাদের হবে, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এইটা সবথেকে প্যাথেটিক। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে নামাজি করো। আপনি নেকির কাজ, ভালো কাজ করতে পারেন না, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার দ্বারা ভালো কাজ করিয়ে নাও, মানুষের উপকার করিয়ে নাও। কিন্তু দাড়ি টুপি নামাজি মুসল্লির দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করো। তারা বলবে, আমরা নামাজি মুসল্লি দাড়ি টুপি ওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, জেনে রেখে দিবেন আপনি আটকিয়ে যাবে। আর আমাদের সমাজের লোক কি, এরা জানে 3 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। কোথায়? বলে নিউ টাউন। বাইক চালাতে চালাতে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির তলায় ঢুকে গেছে, মারা গেছে। বলে অসুবিধা কিচ্ছু নাই। এরপরে বলছে মিলাদ হবে, দাউদকার হুজুরের। হুজুর আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হুজুর বললে অ্যাক্সিডেন্ট হয়ে চিন্তা নাই, দোয়া করুন।